আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা, এটা আসলে খুবই দৃষ্টিকটু লাগতেছে। অ্যাজ এ মৃত্তিকা বিজ্ঞানী স্টুডেন্ট হিসাবে সয়েল পলিউশন আসলে আমার কাছে দেখতে খুবই বাজে একটা জিনিস লাগবে। সো পর্যটকদের জন্য খুবই বাজে। এরকম ধরেন আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে হচ্ছে ছবি তুলবো, তো ছবি তোলার ক্ষেত্রে দেখেন আমরা অকওয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে পড়তেছি। প্লাস বাইরের দেশ থেকে যদি টুরিস্ট যারা আসে আর কি, ওনারা মেনলি এখানে আসার পরে মেনলি একটা ভালো একটা এনভায়রনমেন্ট চায়, প্লাস হচ্ছে আপনার আশেপাশে সৌন্দর্য চায়, আর মেনলি ক্লিনলি যে পরিবেশটা এটা আসলে এখন আর নাই আসলে কক্সবাজারে আগে যেরকম পাওয়া যেত। তো আমি অনেকদিন পরে আসছি, এখন আসার পরে চারিপাশটা আসলে একটু ভিন্ন রকম হয়ে গেছে, প্লাস এখন ক্রাউডও কম। তো প্রশাসনের পক্ষ থেকে হয়তো উচিত ছিল এখনকার যে আশেপাশে যে বিচের যে বিষয়গুলো মানে দেখলে বুঝতে পারবেন যে এখানে মানুষ খাবার খেয়ে হচ্ছে এই যে নারকেলে কোষা প্লাস হাত যে ফালায় রাখছে, এগুলো আসলে দৃষ্টিকটু লাগতেছে এবং প্রশাসনের উচিত এগুলো একটু ভালোভাবেই করা। পর্যটক হিসেবে চাই যে একটা মনোরম সুন্দর পরিবেশ হোক, সবাই এখানে ঘোরার জন্য যেহেতু আসে অনেক দূর দূরান্ত থেকে, সবাই পরিবেশটা ভালো চাই। আমরাও চাই যে প্রশাসন এটা একটা পদক্ষেপ নিয়ে এই ময়লা আবর্জনা এগুলো যেন না থাকে, পরিবেশটা দেখতে যেন অনেক সুন্দর হয়। এখানে আসলে বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 64 জেলা থেকে বাংলাদেশের এই কক্সবাজার এলাকায় পর্যটকে আসে, ঘুরতে আসে এবং সুন্দর পরিবেশে মানুষ আসলে পছন্দ করে সুন্দর পরিবেশ। কিন্তু এখানে যে পরিবেশ চারিপাশে ছড়ানো আছে ময়লা আবর্জনা, এটা আসলে এই যে এখানে ময়লা আবর্জনা যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে একটা পর্যটক এলাকা হিসাবে এটা আসলে আমরা আশা করি না।